কখনো উটের মাংস খেয়েছেন? না, আসলে আমি খাওয়া হয়নি, দেখতে আসছি। দেখতে আসছি। উটের মাংস শুনে নাকি অনেক সুস্বাদু। হ্যাঁ, এটা আমরাও শুনছি। এটার দাম 28 লাখ চাচ্ছে, এটার দাম 26 লাখ। এটার দাম 26 লাখ। এখন আসি গাবতলী হাটের দুটো উঠের সামনে। এই গাবতলী বাজারে কি উঠতে আরও আসতে ভাই? না, এই দুটোই। এই দুটো আসছে। হ্যাঁ, এই দুটো উঠের দাম কত কি চাচ্ছেন? এটার দাম 28 লাখ চাচ্ছে, এটার দাম 26 লাখ। এটার দাম 26 লাখ। এমনি কি আপনার মানে বাসে পালছেন না এরকম নাকি? না, খামার না, পালছেন নাকি না। বিদেশ থেকে নিয়ে আসছেন? এটি বিদেশ। বিদেশ থেকে নিয়ে হ্যাঁ, আসছেন। পাকিস্তান। পাকিস্তান। হ্যাঁ, 28 লাখ টাকা চাচ্ছেন, আর এটা কত দিন বললেন? 26 লাখ। এই দু একটা দাম তার হয়েছে কি এরকম? হ্যাঁ, দাম হয়েছে। দাম হয়েছে? হ্যাঁ। আর যাই হোক, আমরা দর্শকের অবশ্যই বলবো যারা উট কিনতে আগ্রহী তারা গাবতলী হাটে চলে আসবেন। ওটা চেয়েছে 28 লাখ, এটা চেয়েছে হলো 26 লাখ, তাই তো? হ্যাঁ। এটা এই গাবতলী, এটা কি উট ছেলে মেয়ে এরকম কোনো আছে নাকি? না, এটা ছেলে। এটা ছেলে? হ্যাঁ, আর ওটাও ওটা ছেলে। ওটাও ছেলে? হ্যাঁ। আচ্ছা। যাই হোক, উঠে অবশ্য বাংলাদেশেও এখন দু এক জায়গায় খামার করছে দেখলাম। হ্যাঁ। ঢাকার ওই আপনার ত্রিমোহনীর দিকে একটা খামার আছে দেখলাম, 2-3টা উট পোষে ওরা। বাংলাদেশেও এখন মানে কোথাও কোথাও পোষছে। হতে পারে। ঠিক আছে দর্শক, যারা উট কিনতে চান অবশ্যই চলে আসবেন। তবে উটের দাম একটা 28, এর কম টমটা কিছু হবে কি ভাই? আসলে কম দর হবে। কম হবে? আচ্ছা আচ্ছা। যাই হোক, কম হবে। 28 লাখ 26 লাখ হয়তো আসলে দর্শক আলোচনা সাপেক্ষে কিছু কমানো হবে। যারা উট কিনতে আগ্রহী তারা অবশ্যই গাবতলী হাটে চলে আসবেন। ওকে ভিউয়ার্স, ভাই আপনি কি কখনো উটের মাংস খেয়েছেন? না, আসলে আমি খাওয়া হয়নি, দেখতে আসছি। দেখতে আসছি। উটের মাংস শুনে নাকি অনেক সুস্বাদু। হ্যাঁ, এটা আমরাও শুনছি। আমাদের ওই বাইরে থেকে কুমড়ার মাংস, উটের মাংস সৌদি আরব থেকে কোনো সময় প্যাকেটিং করে পাঠানো হয়। জি। হ্যাঁ, অনেক এতিমখানাও দেয়। হ্যাঁ, জি জি জি। আমি একবার মনে খেয়েছিলাম, অনেকটা সুস্বাদু আর কি। তাই, কিন্তু আমার খাওয়া হয়নি, কিন্তু দেখতে আসছি যে অনেক দূর থেকে আমরা এটা দেখতে আসছি। আপনার কোথা থেকে আসছেন? আমরা এই গৈদারটার থেকে, আচ্ছা। পাশেই আমাদের বাসা। উট কিন্তু এখন দেশেও আপনার করা হচ্ছে, বিভিন্ন খামার করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আমি যতদূর জানি ঢাকার মেরাদিয়া এলাকায় একটা উঠের খামার আছে। আমরাও জানি যে দিন দিন চাহিদা বাড়ছে। হ্যাঁ, উঠের চাহিদা যেমনি দর্শক একটু দেখা, দুধের উট দেখতে আসতে শত শত লোক। ভিউয়ার্স, ভাই আপনি কি উট দেখতে আসছেন? আমরা কিনতে আসছি। উঠতে কিনতে আসছেন? ও ভাই, আমরা পাই গেছি একজন ক্রেতা, উঠের ক্রেতা। উঠের ক্রেতা ভাই, তো দাম চাচ্ছে একটা 28 লাখ, একটা 26 লাখ। না, আপনারা কত হলে নিতে চান? দাম বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাচ্ছে। কত হলে নিতে চান? দেখি আমরা। যাই হোক, আগ্রহী যদি যেহেতু 28 লাখ চেয়েছে, সেখানে হয়তো 2-3 লাখ বা 4 লাখ কমাতে পারে। তাই বেশি তো কমাবে না, হয়তো 2 লাখ সর্বোচ্চ 2 লাখ কমাবে। এরকমই। হ্যাঁ, তো যাই হোক, আপনারা দাম দর করে কিনেন ভাই। ওকে। দেখো নাই উঠে মাংস খেয়েছো? ভালো স্বাদ। জোরে জোরে বলো, দর্শক শুনছে। শরম পাইতেছে, থাক। শরম পাচ্ছ? ওকে ওকে ভিউয়ার্স, আমরা কয়েকজনের কাছে সাক্ষাৎ নিলাম। তাতে আমরা বুঝলাম দুধের মাংস অনেক সুস্বাদু। তারা অনেকে কৌতূহলের বশত এসেছে। যারা উট দেখতে ইচ্ছুক, তারা দেখতে প্লাস কিনতে ইচ্ছুক, তারা গাবতলী হাটে চলে আসুন, উট দেখুন এবং পারলে উট কিনুন, কুরবানি দেন, এই প্রত্যাশা রাখছি। আজকের মতো এখানে বিদায় শেষ করছি। আল্লাহ হাফেজ। তো দুটো একটা শুয়ে থাকা অবস্থা। উট আর জিরাফে দেখতে একরকম, তাই না? বয়স তো মনে হচ্ছে। বয়স
গোশ এটার কম আছে মাংস, এটা একটু বেশি। আপনার মতে এটা বেশি? হলো। তাহলে কি উট দেখতে আসছেন? আমরা মূলত গাবতলী হাটে মানুষকে উট দেখানোর জন্য, যারা উট দেখতে আগ্রহী, আমাদের যারা দর্শক আছে তাদেরকে উট দেখানোর জন্য এসেছে, বুঝছেন? উট তো বাংলাদেশে এখন তৈরি হচ্ছে, মানে বাংলাদেশে লালন করা হচ্ছে। হ্যাঁ, উটের খামার আস্তে আস্তে উটের চাহিদা বাড়ছে। একসময় দেখা যাচ্ছে যে অনেক উট উঠে আসছে নাকি। তারা কি উটের মাংস কখনো খাইছেন? খাইছেন? একবার খাইছেন, কেমন taste? অনেক লম্বা হয়। মাংস কোষগুলো লম্বা হয়। হ্যাঁ, টেস্ট কি, টেস্ট কেমন? মানে অনেকে বলছে টেস্ট একটু বেশি নাকি? আচ্ছা ও আচ্ছা আচ্ছা, অনেক আগে খাইছেন, ভুলে গেলেন। এই যে একটু আগে একদম বললো যে মোটামুটি উঠের মাংস টেস্ট একটু বেশি।